এক সময়ের কথা, বিলাসপুর নামে এক জঙ্গল ছিল। সেই জঙ্গলে বাস করত বাঘ, সিংহ, গরু, ছাগল, হাতি, বানর, বিভিন্ন ধরনের পাখি এবং একটি চতুর বিড়াল। বনে তখন রাজা ছিল বাঘ, তবে সে খুব রাগী। কাউকে কিছু বলতে চাইলে সে শুধু গর্জন করত। জঙ্গলের নিয়ম ছিল জঙ্গল দেবীর থেকে পাওয়া একটি মধুর পাত্র। সেটি যে রক্ষা করবে সেই হবে বনে রাজা। বাঘ রাজার ছিল অলৌকিক শক্তি, তাই সেই শক্তির মাধ্যমে বাঘ সেই মধুর পাত্রটিকে রক্ষা করত। জঙ্গলের রাজা পরিবর্তনের জন্য মধুর পাত্রটি বাঘের গুহা থেকে কেউ আনতে সাহস করত না। একদিন বনে এক জরুরি সভা ডাকল হাতি। বিশাল পুকুরের ধারে সব প্রাণী জড়ো হল। হাতি বলল, বাঘ রাজা, অনেক দিন হল কারো কথা শুনে না, শুধু নিজের খেয়ালে চলে। আমার বাগানের চাষ করা ঘাস আমি যখন খেতে যাই আমাকে খেতে দেয় না, আমাকে তাড়া করে। তোমরা বলো তো, এটা কি একটা রাজার উচিত? আরে, আমাকেও তো সেই রীতিমতো তাড়া করে। আমি তো কিছুই করি না, আমি তো গাছে গাছে থাকি আর কলা খাই। আমি তোমার কোনো ক্ষতিও করিনি, তা সত্ত্বেও আমাকে তাড়া করে। আরে বানর দাদা, এ রাজা মোটেও ভালো না। রাজা শুধু গর্জে, কথা বলে না। শিল্প সংস্কৃতির কোনো মূল্য নেই। তোমরা কি বলো? আমি তো ভাবছি এই রাজ্যটা আমি নিয়ে নেব। আমি যদি রাজ্যটাকে সামলে রাজা হয়ে উঠি, তাহলে কি ঠিক হবে? কি হরিণ ভাই, কি ভাবছ? না না ভাই, এটা ঠিক। আমরা নতুন রাজা চাই, তবে শান্ত রাজা চাই। তুমি আর বাঘমামা তো দুজনেই প্রায় একই। আমরা চাই একটি বুদ্ধিসম্পন্ন নতুন রাজা। এমন সময় সেখানে প্রবেশ করল একটি ছোট্ট বিড়াল। গায়ের রং কালো, চোখে বুদ্ধির ঝিলিক। কি বন্ধুরা, বনের মধ্যে এত চেঁচামেচি হচ্ছে বনের রাজা নির্বাচন করার জন্য, তাই তো? তোমরা কি জানো আমাদের বনের এবং রাজার মূল সমস্যা? সবাই চুপ, কেউ বিড়ালকে পাত্তা দেয় না। হাতি বলল, তুমি কে হে বিড়াল? এখানে তোমার চেয়ে অনেক বড় বড় প্রাণী রয়েছে, তুমি অনেক ছোট। রাজা কে হবে সেটা দেহের আকারে নয়, মস্তিষ্কের ক্ষমতায় ঠিক হয়। তুমি যদি সত্যি যোগ্য হও, তাহলে একটা কাজ করো। বনের রাজা বাঘের গুহা থেকে তার মধুর পাত্রটি কৌশলে এনে দেখাও, যেটা সে পাহারা দেয়। তাহলে আমরা মেনে নেব তোমার বুদ্ধির ক্ষমতা। ঠিক আছে, কাল সকালের মধ্যে এনে দেব। এরপর বিড়াল ধীরে ধীরে বাঘের গুহার উদ্দেশ্যে রওনা দেয়। বাঘের গুহার সামনে পৌঁছে বিড়াল ডাকতে শুরু করে। এরপর বাঘ গুহার বাইরে বেরিয়ে এসে বিড়ালকে বলল, তুমি কে হে বিড়াল? কেন অযথা আমার গুহার কাছে এসে ডাকাডাকি করছো? কেউ কি নেই আমাকে ভালোবাসে? একটুখানি মধু খেতে ইচ্ছে করছিল। কেউ কি আমাকে একটু মধু দিতে পারে? না খেলে আমি মরেই যাব। বিড়ালের কথা শুনে বাঘ এক অলৌকিক শক্তির মাধ্যমে মধুর পাত্রটি বিড়ালের সামনে হাজির করল এবং সেটি বিড়ালকে দিয়ে দিল। এই নাও মধুর পাত্র, আর নিজের বাসায় চলে যাও। সেখানে গিয়ে যত খুশি মধু খাও। মধুর পাত্রটি নিয়ে বিড়াল ধীরে ধীরে বনের মধ্য দিয়ে বিচার সভার উদ্দেশ্যে রওনা দেয়। সভায় পৌঁছালে সবাই বিড়ালকে দেখে অবাক হয়ে গেল। সত্যিই তার মাথায় বুদ্ধি আছে। তার পিঠের উপর রয়েছে মধুর পাত্র। এরপর কুমির বলল, এটা কি করে সম্ভব? বাঘ রাজার তো অলৌকিক শক্তি আছে, তাহলে বিড়াল কিভাবে তার থেকে মধুর পাত্র নিয়ে এলো? এর আগে কেউ কখনো এমনটা সাহস করেনি। সত্যি মানতে হবে, বিড়াল ভাইয়ের সাহস আছে। আমার তো মনে হয় বিড়াল ভাই রাজা হওয়ার যোগ্য। ঠিক বলেছ হরিণ ভাই, একদম ঠিক কথা। বিড়াল হবেই আমাদের যোগ্য রাজা। ওর মধ্যে সাহস, সততা সবই রয়েছে। বনের মাঝখানে গাছের নিচে একটি সিংহাসন বানানো হলো।
বিড়াল মাথায় রাজার মুকুট পরে বসল। এরপর সে বলল, আমি রাজা হব, তবে সকলের বন্ধু হয়ে। আমার রাজ্যে কেউ কাউকে মারবে না, একে অন্যকে খেতে দেবে। প্রেম আর শান্তিতে বাঁচব আমরা সবাই আমাদের এই বনে। সত্যি আমরা এতদিনে মনের মতন রাজা পেয়েছি, একটি বুদ্ধিমান রাজা। ধন্য হোক বিড়াল রাজা, বিড়াল রাজার জয়। ধন্য হোক বিড়াল রাজা, বিড়াল রাজার জয়। ধন্য হোক জঙ্গল দেবী, ধন্য দেবীর জয়। ধন্য দেবীর জয়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। বন্ধুরা, পরবর্তী ভিডিও আপনারা কোন গল্পের উপর দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই অ্যানিমেশনে কোনো ভুল ত্রুটি এবং কিছু ভালো লাগলে সেটিকে অবশ্যই জানাতে ভুলবেন না। তাহলে আজ আমরা আসি, দেখা হচ্ছে পরবর্তী অ্যানিমেশন ভিডিওতে।